নতুন চেয়ারম্যান নিয়োগ সহ অবিলম্বে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ বসাতে গভর্নরের বরাবর স্মারকলিপি দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। সেই সাথে সাবেক এমডি ওমর ফারুককে ইসলামী ব্যাংকে পুনর্নিয়োগের দাবি জানিয়েছেন তারা। সংগঠনটির নেতারা জানান, এস আলমরা যেন কোনোভাবেই আর ফিরে আসতে না পারে, সেজন্য ইসলামী ধারার ব্যাংকগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 7 দফা দাবি তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের পরও মাঠ ছাড়েনি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এবার চেয়ারম্যান সহ পূর্ণ পরিচালনা পরিষদ নিয়োগের দাবি করেছে তারা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে 7 দফা দাবি জানিয়ে গভর্নর বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গ্রাহকবৃন্দের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে, গ্রাহকরা অর্থ ব্যাপকভাবে উত্তোলন করা শুরু করেছে। আমরা গভর্নর মহোদয়কে ধন্যবাদ দিতে চাই যে তিনি ইতিমধ্যেই ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করেছেন, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে গ্রাহকদের মধ্যেই আবার আস্থা তৈরি হচ্ছে। আমরা চাই যে ইসলামী ব্যাংকের এই সংকট থেকে দ্রুত আমরা মুক্তি পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পরিষদ দ্রুত গঠন করতে হবে। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পরিষদে কারা থাকবেন সেটি নিয়েও কথা বলেন সংগঠনটির সভাপতি। পরিচালনা পরিষদের ব্যক্তিরা হবে সৎ, যোগ্য এবং পেশাদার, এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইসলামী ব্যাংকের যে শেয়ারগুলো অবৈধভাবে এস আলম দখল করে নিয়েছিল, জোর করে কেড়ে নিয়েছিল, সেগুলি প্রকৃত মালিকের কাছে ফিরে দিতে হবে। আর আগামীকাল গভর্নর মহোদয়ের সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ হবে। আমরা আজকে নাম জমা দিয়েছি, সাক্ষাতে আমরা আরও বিস্তারিতভাবে ওনার সাথে আমরা আলোচনা করব, আমাদের দাবিগুলো উপস্থাপন করব। এর আগে মতিঝিলের দিলকুশাই ইসলামী ব্যাংকের সামনে এক মানববন্ধন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করে সচেতন গ্রাহক ফোরাম নামের সংগঠনটি। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।